জুলাই সনদ নিয়ে আমরা পার্লামেন্টে আলোচনা করব এবং আলোচনা করে জুলাই সনদের ব্যাপারে সিদ্ধান্ত হবে এবং সংবিধান সাপেক্ষে মানে সংশোধন সাপেক্ষে যা হবার ইনশাআল্লাহ তাই হবে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। 3 নম্বর হলো 300 বিধিতে মাননীয় যোগাযোগ মন্ত্রী আজকে একটি বিবৃতি দিবেন। সেই বিবৃতি হলো যে আমাদের একটি বাস নদীতে পড়েছে এবং রেলে কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে, এই সংক্রান্ত বিষয়ে মাননীয় মন্ত্রী 300 বিধিতে প্রেস বক্তব্য রাখবেন। আর একটা সিদ্ধান্ত হয়েছে, সেটা হলো মাননীয় মন্ত্রী খনিজ সম্পদ জ্বালানি মন্ত্রী তিনি পার্লামেন্টে 300 বিধিতে বক্তব্য রাখবেন যে তেলের যে ক্রাইসিস এই মুহূর্তে এবং আমাদের কোনো তেলের সমস্যা নেই এবং তেল পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই থাকার পরেও একটা মানে কৃত্রিমভাবে এরকম একটা সমস্যা সৃষ্টি করা হচ্ছে, যাতে এইটা না হয় এ ব্যাপারে সকলকে সচেতন হওয়া এবং একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আজকে নির্দেশ দিয়েছেন সকলের জন্য। তাহলে জুলাই সনদের ভবিষ্যৎ সংসদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে না, সংসদে আলোচনা করবো, এটা তো সংসদের হাতে হিসাবে সকল সমস্যাটাই তো আমরা সংসদে নিয়ে আসবো, সমাধানও করবো সেখানে আলোচনা করে। গণভোটের অধ্যাদেশ বাতিল না, এটা বাতিল হবে না, আমরা সংসদে আলোচনা করে যা সিদ্ধান্ত তা তো আপনারা সবাই জানবেন। গণভোটের যে অধ্যাদেশটা নিয়ে একটা অধ্যাদেশ বিষয় নয়, অধ্যাদেশ হয়নি, এটা অর্ডার হয়েছে। কাজে এই সংখ্যা এগুলো তো আইনি বিশ্লেষণ, কিন্তু কারণ আইনি বিশ্লেষণ অনুযায়ী পার্লামেন্টে আলোচনা হবে এবং সেখানে যা হওয়ার তাই হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমাদের পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি হওয়ার কথা ছিল। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি প্রথম সেশনে সাধারণত হয় না, দ্বিতীয় সেশনে আমরা করবো, কারণ পার্লামেন্টে পারফরমেন্সের প্রশ্ন আছে, কে কোথায় কী করে সব মিলিয়ে দেখে আমাদের মহিলা মেম্বাররা আসবেন, এই সব মিলিয়ে ইনশাআল্লাহ হোপফুলি যে সেকেন্ড সেশনে আমরা করবো। এখনও ঘোষণা হবে, এই শীঘ্রই হবে এটা। জুলাই সনদ নিয়ে এর আগে তো আপনারা কমিটি একাধিক বৈঠক করেছেন, সেখানে আলোচনা হয় না, পার্লামেন্টে আলোচনা হবে, সেইটি সিদ্ধান্ত হয়েছে। থ্যাংক ইউ।